শেখ হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে যাওয়ার পর কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এলপিজি অটো ফিলিং স্টেশন সংলগ্ন মহাসড়কে বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলন শুরু করে। এই ছাত্র আন্দোলনকে পুঁজি করে কিছু দুষ্কৃতিকারী আন্দোলনে ঢুকে হঠাৎ করে মহাসড়ক সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এলপিজি অটো ফিলিং স্টেশনে ঢুকে হামলা এবং ভাঙচুর করে নগদ টাকা লুটপাটের অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এলপিজি অটো ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার। বিস্তারিত থাকছে চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি শফিউল আলমের প্রতিবেদনে। এ সময় আরশ মজুমদার সাংবাদিকদের জানান, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনে কিছু সংখ্যক লোক আন্দোলনকে পুঁজি করে আমার এলপিজি অটো ফিলিং স্টেশনে ঢুকে এলোপাথারি হামলা চালায় এবং আমরা ফিলিং স্টেশনে থাকা একটি ফার্ম থেকে সকল হাঁস মুরগি সহ সকল মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় তিনি আরও জানান, আমরা আওয়ামী লীগ করি তাই বলে কি সন্ত্রাসীরা এইভাবে দিনে দুপুরে প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সকল কিছু নিয়ে যাবে? তাহলে দেশের জনগণ কিভাবে ব্যবসা বাণিজ্য করবে? আমি প্রশাসনের কাছে দাবি জানাই, সন্ত্রাসীদের কর্মকাণ্ডের ও লুটপাটের সকল কিছু সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এলপিজি অটো ফিলিং স্টেশনের ম্যানেজার জানান, গত 5 আগস্ট বিকেলে আন্দোলনকারীরা হঠাৎ করে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে এসে ফিলিং স্টেশনে ঢুকে এলোপাথারি হামলা চালায় এবং আমাদেরকে মারার জন্য আক্রমণ চালালে আমি অন্য একটি জায়গায় গিয়ে নিজেকে রক্ষা করি। পরবর্তীতে এসে দেখি ক্যাশে থাকা 5 লক্ষ টাকা নিয়ে গেছেন হামলাকারীরা। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক।